কাঁদো কাঁদো কাকিমা, মন খুলে কাঁদো। কাঁদলে মন হালকা হয়। যত মনের দুঃখ আছে সব কেঁদে বের করে দাও। কাঁদো কাঁদো। এত বড় বাড়ি, এত শিক্ষিত শিক্ষিত লোকজন, বাড়ি শুদ্ধ সবাই প্রায় ডাক্তার, আর এ বাড়িতে তো মায়েদের কোনো সম্মান নেই। তা কি লাভ বলো দেখি এমন শিক্ষায়? কি হবে এত নাম যশ খ্যাতি নিয়ে? ওনারা যা বলেন সেটা ধ্রুব সত্যি। কে বলেছে তোমায় তুমি হেসেলের কাজ সামলাও বলে তোমাকে এতটা ছোট করা যায়? কে বলেছে? তুমি জানো তোমার মতন এমন মহিলারা, হাজার হাজার মহিলারা প্রত্যেক দিন শুধু হেসেলের কাজ সামলায় বলে গোটা একটা বাড়ি সুষ্ঠুভাবে চলে। বাইরের কাজটা কাজ, আর হেসেলের কাজটা গায়ে হাওয়া লাগিয়ে চলার মতো কাজ। এমনটা ভাবছো কেন শুনি? হেসেল সামলালে তো রোজগার হয় না মা গো। মা, হাতটা দাও। থাক না, তেমন কিছু হয়নি, লাগবে না। এক্সকিউজ মি স্যার, জানি আবার অনধিকার চর্চা করছি। এটা আমার নার্সিং এর ডিউটি বা এখতিয়ার, কোনোটার মধ্যে বাইরের নার্সটা তো আজকে আপনাদের বাড়িতে এসে দেখে নিল যে এই বাড়িতে মায়েদের জায়গা বাইরের লোকেদের থেকেও নিচে। আনন্দী, আপনি কিন্তু হ্যাঁ, আপনি চাইলে আমাকে বকতেই পারেন, চাইলে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বেরও করে দিতে পারেন, কিন্তু স্যার আজকে কাকিমাকে এভাবে কাঁদতে দেখে বাইরের এই নার্সটারও তো বুকটা কষ্টে ফেটে গেল। আনন্দী, না কাকিমা, আমাকে বলতে দাও। অনেক ছোটবেলায় নিজের মাকে হারিয়েছি তো স্যার, তাই মা কি জিনিস এই আনন্দী সেটা খুব ভালো করেই জানে। কি বলুন তো, আমার যে ফাঁকা জায়গাটা তৈরি হয়েছে না, সেটাই কাকিমাদের মতো মানুষদের দিয়েই পূরণ করার চেষ্টা করি। তাই যখন দেখি তাদের মতো মানুষদের কেউ কিছু বলছে, অপমান করছে, মা দুর্গার দিব্যি স্যার মুখ সুরসুর করে চারটে কথা শুনিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমার তো সেই অধিকার নেই, তাই না? সে দাদা, আদি তাহলে জয়েন করতে চাইছে না? না। ওকে ফাইন, আদি জয়েন করবে না করবে না, আমরা মেডিনেস্টের জন্য অন্য কোনো কার্ডিওলজিস্ট হায়ার করে নেব। বোকার মতন কথা বলো না অর্ণব। আদির জায়গা নিতে পারে এরকম কাউকে চেনো? হি ইজ দ্য বেস্ট। আমি নাই পারতে পারি স্যার, আমার সে অধিকার নেই, কিন্তু আপনার তো আছে, মায়ের বাকি ছেলে মেয়েদের তো আছে। এইভাবে সবার সামনে মাকে মাথা হেট করতে দেখেও তারা কেউ কিচ্ছু বলবে না? কাকিমার হাতের ঘাটা ঠিক হয়ে যাবে স্যার, কিন্তু যদি কোনোদিন পারেন
মনের ঘায়ের ওপরে প্রলেপ দিয়ে দেবেন। ক্ষমা করবেন, আপনাকে অনেকগুলো কথা বলে দিলাম। কাকিমার হাতের ঘাটা ঠিক হয়ে যাবে স্যার, কিন্তু যদি কোনোদিন পারেন মনের ঘায়ের ওপরে প্রলেপ দিয়ে দেবেন। আদি, আদি, তুই ওর কথায় কিছু মনে করিস না বাবা। জানিস তো মেয়েটা তো ওরকমই, যা মনে আসে তাই বলে ফেলে। আমার হয়ে কাউকে কিচ্ছু বলার দরকার নেই। মা আমার সঙ্গে চলো। কোথায় যাবো? এই এই রান্নাঘর থেকে বেরিয়ে তোমার অপমানের যোগ্য জবাব দেওয়ার সময় এসেছে মা। এসো আমার সঙ্গে। না না আদি, এসো আমার সঙ্গে। আদি কোথায় যাচ্ছিস? আদি আমার কথাটা শোন, আদি যাস না। এসো মা, এসো। আদি না, আদি দাঁড়াও এখানে চুক্তি করে। ডক্টর লাহিড়ী, আপনি চান তো আমি মেরিনেস জয়েন করে আপনার সমস্ত ঋণ শোধ করি? আর আপনি কি বলছিলেন, আমি মেরিনেস জয়েন করলে আপনি আমার সমস্ত শর্ত মেনে নিতে রাজি, তাই না? অফকোর্স আদি, তুমি বলো না কি চাই। আমার ছোট ছোট কিছু শর্ত রয়েছে। তার মধ্যে অন্যতম হলো দুস্থ পেশেন্টদের জন্য সপ্তাহে 3 দিন ফ্রি ওপিডি, এবং সেই দুস্থ পেশেন্টদের জন্য সপ্তাহে 1 দিন ফ্রি হার্ট সার্জারি। এরকম আরো কিছু কিছু শর্ত রয়েছে, যেগুলো ডিটেলে আমি সবটা নোট ডাউন করে আপনাদের কাছে পাঠিয়ে দেবো, একটু চেক করে নেবেন। ওকে ডান। এটাই তো? এখানেই শেষ নয়, এখনো পর্যন্ত প্রধানতম এবং প্রাইমারি শর্তটাই বলিনি, সেটা আমি বলবো এখন, সবার সামনেই বলবো। সেটা কি? ওয়েল ডক্টর লাহিড়ী, আফটার অল আমি তো আমার মায়েরই সন্তান। মেডিনেস্টের 50% শেয়ার আমার মায়ের নামে, এবং বোর্ড অফ ডিরেক্টরসের চেয়ারম্যান পদ চাই আমার মায়ের জন্য। তাহলেই আমি মেডিনেস জয়েন করব, না হলে নয়। হোয়াট? আদি, यस, ये हुई ना बात। ডাক্তারবাবু ফাটিয়ে দিয়েছেন। কি বললে? তুমি এই শর্তে মেডিনেস জয়েন করবে? মেনে নিতে অসুবিধা হচ্ছে ডক্টর লাহিড়ী, কিন্তু আমার যে শর্ত এটাই, মেডিনেস্টে আমার মায়ের 50% শেয়ার, আর বোর্ড অফ ডিরেক্টরসের চেয়ারম্যান। আগ্নেয়গিরি জাগলে কি হয় দেখ। এতদিন পর দাদু ভাই মুখ খুলেছে, এবার সামলা। কিন্তু এত বছর পর ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরির ঘুম ভাঙালো কে? ওনার বিবেক ঠাম্মি। চুপ করে আর কতদিন বলো? আরে জোকিং আদি। কেন ম্যাডাম, আপনি তো আমার সমস্ত শর্ত মেনে নিতে রাজি ছিলেন, তাহলে এখন হঠাৎ চমকাচ্ছেন কেন? চমকাচ্ছে কারণ তুমি যাকে ম্যানেজিং ডিরেক্টরের জায়গায় বসাতে চাইছো সেই মহিলাটির শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? ক্লাস 9
মাধ্যমিকটাও পাস করতে পারেনি, দৌড় ওই হেসেল পর্যন্ত। সেটাও ঠিক মতন করতে পারে না, তাকে তুমি মেডিনেস্টের মতন সুপার স্পেশালিটি নার্সিং হোমের দায়িত্ব দিতে চাইছো। আদি মানে একটু বুঝে কথা বল, মানে এটা কি ছেলে খেলা হচ্ছে? বৌদি হবে মেডিনেস্টের ম্যানেজিং ডিরেক্টর। এরকম একটা অ্যাবসার্ড ভাবনা তোর মাথায় এলো কি করে? আদি, আদি ওরা তো ঠিকই বলেছে, আমি কি এসব পারি বল? আমাকে তুই ছেড়ে দে না রে। মা তুমি সই করতে পারো তো? আদি চার না, তুই কেন জেদ করছিস বলতো এত? যেটা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। আমার মা সই করতে পারেন ডক্টর লাহিড়ী। সই? বাস সই করলেই সবকিছু হয়ে যায় আদি? তুমি এই বুদ্ধি নিয়ে ডাক্তারি করছো? শিক্ষাগত যোগ্যতা দিয়ে বিচার করলে যে আমার মা এই পদের জন্য যোগ্য নয় সেটা আমি কেন, একজন বাচ্চাও জানে। ডক্টর লাহিড়ী কিন্তু কি আদি, কি বল? সম্মান কাকুমনি। সম্মান, এই বিচারটা হচ্ছে সম্মানের নিরিখে। তাই এই পদের জন্য আমার মা ছাড়া আমি আর কাউকে যোগ্য বলে মনেই করছি না। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার মা আমাকে এতটুকু যোগ্য করেছেন ডক্টর লাহিড়ী, যাতে আমার মা একটা সই করার পর আমি সমস্ত কাজটা সামলে নিতে পারি। আমার ইচ্ছে করছে ছুটতে গিয়ে দাদু ভাইয়ের 2 গালে আমি খাই। কি রে দিদি ভাই, তোকে বলেছিলাম না এই বংশের রক্ত ওর গায়ে আছে ঠিকই, কিন্তু বাকি ছেলেদের থেকে আমার দাদু ভাই আলাদা। আপনারা চাইছেন আমি মেডিনেস্টে জয়েন করি, তাই আমার সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন মানতে আপনারা বাধ্য। ফ্রি ওপিডি আর ফ্রি হার্ট সার্জারির ব্যবস্থা এটাও আপনাদের করতে হবে। না গো ঠাম্মি, ডাক্তারবাবুর বুকের পাটা তো আছেই, কিন্তু মানুষটা খুব দয়ালু গো, নাহলে এইভাবে কেউ রোগীদের কথা ভাবে বলো? ও হচ্ছে কাঁচের ভিড়ে খাঁটি হিরে। বাট আদি তুমি আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি, এবার বাকি ডিসিশনটা আপনাদের। মা এসো, তোমার হাতটা ড্রেসিং করতে হবে। তাও ঠাম্মি, আমি ড্রেসিং এর জিনিসগুলো নিয়ে আসি। আদি! সাবধানে ওঠো, ঘরে চলো, আমি ড্রেসিং করে দেবো। এসো। ও বাবা, দিদি তাহলে হবে এখন হাসপাতালের মালকিন? আস্তে আস্তে, সাবধানে। দেখি দেখি হাতটা দেখি, দেখাও আমাকে। আপনি কি নার্স স্যার? ও নার্স, আপনাকে দেখে তো মনেই হয় না। আপনি কি একটা কাজও ঠিক করে করতে পারেন না? পারি তো স্যার, এই যে
কেমন সুরসুরি দিয়ে মানুষের বিবেককে জাগিয়ে দিলাম। তাকিয়ে আছেন কি? দিন এটা। আমি করে দেবো স্যার। কেন? আমার মায়ের চিকিৎসা আমি একাই করতে পারবো। এসো এসো, সাবধানে। আজকের দিনটা থাক আনন্দী। ডাক্তারবাবু একা সবার সামনে মায়ের জন্য লড়াই করলো। আজ আর মানুষটার উপর রাগ করিস না। দিলে তো সবার রাগ এসে তোর উপর ছেড়ে দিলে। এই হচ্ছে আমার দাদু ভাই, ক্ষণে ভঙ্গ ক্ষণে রঙ্গ। बड़ी बड़ी देशों में ऐसी छोटी छोटी बातें होती रहती है। कोई बात नहीं ठाम्मी। এই রে দেখেছো, আমার উপরে রাগ করে স্যার অয়েন্টমেন্টটাই ভুলে চলে গেলেন। আসলে আমারই ভুল, আমার হাত থেকে তখন পড়ে গেছিল। আমি দিয়ে আসি ঠাম্মি। এটা তুই কি করলি বলতো আদি? হ্যাঁ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এখন ঘর সংসার সবকিছু পেলে নার্সিং হোমে যাব। আচ্ছা, ওখানে গিয়ে আমি কি করবো শুনি? আমি নার্সিং হোমের কাজকর্ম কিছু বুঝি? আবু কিছু না ভেবে দুম করে একটা কথা বলে দিয়ে চলে এলি। আমি যা বলেছি সেটা ভেবে চিন্তেই বলেছি মা। না ভেবে চিন্তে করিসনি। যদি ভেবে চিন্তে কথা বলতিস তাহলে এমন একটা শর্ত দিতিসই না তুই ওদেরকে। আচ্ছা, তুই সত্যি করে ভেবে দেখ তো, আমি নার্সিং হোমে গিয়ে কি করব? আমি কোথায় সই করে দেবো, কাকে কি কথা বলে ফেলবো দুম করে, তার নেই ঠিক। ওরে বাবা রে, আমার তো ভাবতেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ওনাদের মা ছেলের কথার মাঝখানে আমার ঢোকাটা কি ঠিক হবে? স্যার আবার আমাকে বকা দেবেন না। বাবা থাক। আদি, আমার কথাটা শোন বাবা। দেখ, তুই তো একজন ভালো ডাক্তার, সেই জন্য তো তোর বাবা কাকা ওনারা চান যে তুই ওনাদের সঙ্গে গিয়ে কাজ করিস। দেখ, ওনাদের সঙ্গে গিয়ে কাজ করলে ওদেরও তো একটু মনোবল বাড়ে নাকি? আর তাছাড়া ওই নার্সিং হোমের উন্নতি মানে তো লাহিড়ি বাড়িরও উন্নতি। বল। আর তোমার সম্মানের কি হবে মা? একটা বাড়ির উন্নতি কখনো সেই বাড়ির টাকা পয়সা দিয়ে বিচার করা যায় না। সেই বাড়ির প্রত্যেকটা মেম্বারের উন্নতির উপর ডিপেন্ড করে গোটা পরিবারের উন্নতি। যা, অয়েন্টমেন্টটাই নিয়ে আসা হলো না। দাঁড়াও এক সেকেন্ড, অয়েন্টমেন্টটা। এই নিন স্যার। থ্যাংক ইউ। এই যে আনন্দী, তুমি আমার ছেলেটার মাথায় কি বুদ্ধ ঢোকালে বলো তো দেখি? হ্যাঁ, আমাকে একেবারে হাত পা বেঁধে জলে ফেলে দিল। আচ্ছা, নার্সিং হোমের কাজকর্ম কি আমার করা চলে বলো তো? হ্যাঁ, ওখানে কত রকমের খটোমটো অসুখ, কত রকমের ওষুধ বিশুধ, কত রকমের কাজকর্ম, নানা রকমের কাজকর্ম। কাকিমা 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 কাকিমা, তুমি আমার কথাটা একটু শোনো কাকিমা। আচ্ছা, তুমি কখনো একটা জিনিস ভেবে দেখেছো, মানে তুমি খেয়াল করেছো যে তুমি প্রতিদিন কিন্তু খুব কঠিন কঠিন কাজ করে চলেছো? হ্যাঁ করেছো। এই যেমন ধরো, তুমি বিউলির ডালে কখনো মৌরি ফোড়নের বদলে মেথি ফোড়ন দিয়ে দিয়েছো? বা ধরো, এই বাড়িতে যারা মাছ ভাজা খায় তাদের পাতে কখনো ওই মাছ ভাজার জায়গায় পাতুরি দিয়ে কেলেঙ্কারি করেছো? করোনি তো? তাহলে তুমিই বলো না, তুমি এতদিন ধরে তো এই কঠিন কঠিন কাজগুলো করে গেছো। আমি তোমায় বলছি শোনো, হাসপাতালের কাজও এই একই কাজ গো। তুমি কি বলছো বলো তো? হাসপাতাল আর হেসেলের কাজ কখনো এক হয় নাকি? হ্যাঁ, আরে বাবা, হেসেলে কি কি করতে হবে সেটা আমি ছোট থেকেই দেখে দেখে বড় হয়েছি। হেসেলের খেয়াল রাখাটাই তো আমার কাজ। হ্যাঁ, ওই খেয়ালটাই ওখানে দরকার। সবাই ওখানে কত দুঃখ কষ্ট নিয়ে আসে বলো তো। হাসপাতালে অনেক কাজের লোক আছে, কিন্তু কাকিমা তোমার মতন এমন খেয়াল রাখার মানুষের বড্ড অভাব। অনেক কথা হয়েছে, এবার একটু শান্ত হয়ে চুপ করে বসো তো। আদি, আনন্দী কি বলছে বলতো দেখি? হ্যাঁ, আমি শুধু এটাই বলছি যে তুমি ব্যাপারটাকে না বড্ড বড় করে দেখছো, খুব কঠিন করে ভাবছো। এত কঠিন করে ভেবো না। আচ্ছা, তুমি
ধরে নাও না যে ওটাও তোমার আরেকটা সংসার। তুমি তো এত বছর ধরে সংসার সামলেছো, কখনো সংসার সামলাতে ভয় পেয়েছো? তাহলে আজকে যে ভয় পাচ্ছ বড়। ও কাকিমা, মেডিনেস্টে তুমি যেটা বলবে সেটাই হবে শেষ কথা। এখন তুমি মনের আনন্দে মন খুলে একদম পেশেন্টদের সেবা করতে দেখি, কে তোমাকে আটকাবে শুনি? বলছি কি, আপনি এবার আসতে পারেন। হ্যাঁ স্যার, আমি ওগুলো একটু গুছিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি। দেখি, আজ থেকে 2 দিন জলঘাটা বন্ধ, রান্নাঘরে একদম যাওয়া যাবে না। রান্নাঘরে তো যাওয়া এমনিতেই বন্ধ থাকবে। তুই আমাকে কত বড় একটা কাজের দায়িত্ব দিয়েছিস। খুন্তি ছেড়ে এবার আমি কলম ধরবো। আদি, আমার কি মনে হয় জানিস, এই ঘটনাটা না অনেক দূর অব্দি গড়াবে। আমি স্পষ্ট বুঝতে পারছি এই ঘটনার জের বহু দূর অব্দি যাবে। একটু বিশ্বাস রাখো আমার উপর, আমি তো বলছি আমি সবটা সামলে নিতে পারবো মা। কাকিমা, তুমি হয়তো জানো না, সব পেশেন্টরা না স্যারকে একদম ভগবানের মতন মানেন। উনি থাকলে সবার সব ভয় চলে যায়। আহারে, কি সুন্দর করে মায়ের যত্ন করছেন স্যার। আমি সারাটা দিন বাইরে বাইরে ঘুরে বেড়াই, দাদাটা যদি একটু বাবার দিকে ফিরে তাকাতো, উল্টে ধার দেনা করে বাবার ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়। আপনি সত্যি খুব অন্যরকম ডাক্তারবাবু। মা দুর্গা ওনার মঙ্গল করুক। মা তুমি তো খুব আমি না খুব ভালো করে জানি ওই নন্দিনী ব্যানার্জি কখনোই তার নিজের চেয়ার ছেড়ে দিয়ে তোমাকে মালকিন করবে না। তাই যেন হয়, তাই যেন হয়, তাহলে আমি এ যাত্রা বেঁচে যাব। ও বাবারে, আমি তো মনে প্রাণে চাইছি যে ওরা আমাকে ছেড়ে দিক। তোর কথাটা শোনা অবধি না আমার বারবার ভয় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আদি, ও মা, তুমি কেন এত ভয় পাচ্ছ বলো তো? দেখো না কি হয়, আমি তো আছি। ঠাকুরপো, তাড়াতাড়ি নিচে চলো, বাবা ডাকছেন।